সদ্য স্বামীকে হারিয়ে নির্বাক স্ত্রী যেন কোনো কিছুই আর বোঝে না। পৃথিবীর সমস্ত অনুভূতি যেন তার কাছ থেকে হারিয়ে গেছে। তার স্বামী যে কালকে এতক্ষণ পর্যন্ত বেঁচে ছিল, অথচ আজকে তার নির্মম পরিহাস দেখেন। পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে তিনি। নিহত মমিনের বাড়িতে এই মুহূর্তে চলছে শোকের মাতম। এখানে প্রত্যেকটা মানুষ এসেছে নিহত মমিনকে এক নজর দেখার জন্য। আমরা জানি বিয়ের রাতে নামাজ পড়ে, বিয়ের রাতে থেকে নামাজ বিয়ের পড়ে, রাতে 18 গেছেই নামাজ পড়েছে। বিয়ের রাতে থেকে নামাজ পড়ে একটা মানুষ কিভাবে এরকম একটা নির্মম সিদ্ধান্ত নেয়? বিয়ের রাতেই আমার জামাই আমার বাড়ি যায়, নামাজ কালাম করে, আমি নিজে চোখে দেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক কেন এমন নির্মম সিদ্ধান্ত? যেই মানুষটা বিয়ের রাত থেকে নামাজ কালাম পড়তো, ছোটবেলা থেকে নামাজ কালাম পড়ে বড় হতো, সেদিনও নামাজের জন্য মসজিদে গিয়েছিল। মসজিদে গিয়েই নাকি সকালবেলা ফজরের নামাজের পর মামার সাথে একটু হাতাহাতি হয়েছিল। সকালবেলা নামাজ পড়বি কাছে ফজরের রক্ত আমার মামা শ্বশুরের সাথে নামাজ কালাম পড়েছে পড়ি। আমার মামা শ্বশুর বলে কয়েক মসজিদ বাড়াশালা তোক দেখতেছি, যেই বলে বাড়ালে বাবাই আমার স্বামী বলে মারলে আপনি গোপতে গুছিনি মার খা গায়ে ব্যথা লাগছে। আমার স্বামী উল্টুটি একটা গুছি মারিছে আমার মামা শ্বশুর। আগে দিছে আমার মামা শ্বশুর দুস্তর মতো দা দিয়ে ফেলা দিয়েছে, সে দা খায় উঠি ও একটা গুছি মারছে আমার মামা শ্বশুরে। একটা গুছি দিয়ে চলে আসছে বাড়ি। তারপরে আসে বাড়িতে এসে কাঁদতেছে আমার কাছে। কোন ঘরে এই ঘটনা ঘটছে? আপা, এই ঘরে আপনি কোথায় ছিলেন তখন? আমি নামাজ পড়ে উঠলাম, নামাজ পড়ে উঠি খাটের পর বসলাম, আমার স্বামীর সাথে কথা করছি মেলাবার আমি বুঝ দিচ্ছি দিতে দিতে স্বামী লাভ দিয়ে আমার চুল ধরে ঘরে থেকে টানি বাইরে সবাই ঘর দিয়েছে। আপনার চোখের সামনে? আল্লাহ, কিভাবে মেনে নিবে উনি? স্বামী রে দিন ভরে পাওয়ার পারে লাগবে পারলাম না রে। ঘটনাটা বুঝেন, ওনাকে ঘর থেকে বের করে দিয়ে চুল ধরে ওনাকে ঘর থেকে বের করে দিয়েই ঝুলে পড়েছেন তিনি। এটা কি হতে পারে? অভিমান, কষ্ট নাকি জমে থাকা ক্ষোভ? দর্শক, এমন ঘটনা কারোর সাথে না ঘটুক, এমন ঘটনা সাথেও না ঘটুক। আট কুড়ি সালার চাল ভালো হয় না রে। বুকের মধ্যে ওনার অনেক কষ্ট ছিল না? আমার স্বামীর কষ্ট ঠেলা রে, আমার স্বামী কথায় কবে পারে না রে। আমি নামাজ পড়বি বসলি মা, আমার স্বামী আমার মুখ। দর্শক, মমিন পৃথিবী থেকে অভিমান হোক, ক্ষোভ হোক আর যন্ত্রণা হোক, আত্মহননের মাধ্যমে বিদায় নিয়েছে। কিন্তু জানেন, সব থেকে দুঃখজনক বিষয়, তার স্ত্রীকে তিনি ফেলে রেখে গেছেন। কোলে এমন কোন সন্তানও দিয়ে যাননি যার মুখের দিকে তাকিয়ে বাদবাকি জীবনটা কাটাবে মমিন। মমিন অত্যন্ত ভালো ছেলে ছিল। এখানে কি এমন কষ্ট যন্ত্রণা বুকের মধ্যে তোলা দিল যে স্ত্রীকে একই সাথে খাটের উপর বসা অবস্থায় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দিয়ে মুহূর্তের মধ্যে ঠিক এই যে পেছনের ঘরটাতেই কিন্তু তিনি ডাবের সাথে ঝুলে পড়ে, এমনটাই তথ্য দিলেন তার স্ত্রী। অত্যন্ত মানবেতর এবং অত্যন্ত দুঃখজনক এই ঘটনার সাক্ষী হতে এলাকাবাসী এই জায়গায় ভিড় জমিয়েছে। কোনোদিনও কারোর সাথে গন্ডগোল আর নাই, হইগুল্লা করে নাই কোনোদিনও না। এর মতন নিরীহ মানুষ হয় না।